খেয়াল করেছি যে নির্বাচন কমিশন যে স্বপ্ন নিয়ে আমরা দেখেছিলাম, যে স্বপ্নকে ধারণ করেছিলাম যেরকম হবে নির্বাচন কমিশন, আমরা কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে এই মুহূর্তে নির্বাচন ভবনের সামনে থেকে যুক্ত রয়েছে, যেখানে এনসিপির নেতাকর্মীরা যুক্ত হয়েছেন এবং বিক্ষোভ কর্মসূচি করছেন। সকাল 11টা থেকে শুরু হবার কথা থাকলেও কিছুটা সময় বিলম্ব করেই ইসির সামনে বাংলাদেশ নির্বাচন কমিশনের সামনে সেখানে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে এনসিপির নেতাকর্মীরা। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। পাশে দাঁড়ানোর জন্য সবাইকে, মিডিয়াকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা চাচ্ছি একটা সমাজ তৈরি হবে, আমাদের দেশটা তৈরি হবে এমন ভাবে যেখানে নির্বাচন ব্যবস্থার পরে প্রতিবার যে সরকারটা আসবে সেই সরকারের ফ্যাসিস্ট তৈরি হওয়ার কোনো রাস্তা থাকবে না। কিন্তু আমরা দিনের পর দিন দেখছি, আমরা হতাশ হচ্ছি যে সেই রাস্তাটা তৈরি করার জন্য কিছু আমলা, কিছু কামলা এই সমস্ত কাজ কারবার করছেন। আপনারা যদি নিজেদেরকে কামলা হিসাবে রাখতে চান, আপনারা যদি বড় বড় দলের পাঁচাটাগিরি করতে চান, আপনারা পাঁচাটুন গিয়ে অন্তত দল সরকারের বড় বড় পদগুলো ছেড়ে দিন, মানুষকে কাজ করার সুযোগ দিন, দেশটা সুন্দরভাবে গড়ে ওঠার সুযোগ দিন। অনেক ক্ষোভ আপনাদের দিকে, এই সমস্ত ছেলেরা ক্ষোভ থেকে এই 8-9 মাস তারা অপেক্ষা করেছে, দেখেছে সরকারের উপরে অপেক্ষা করেছে, তারপরে তারা গিয়ে যমুনা ঘেরাও করে তাদেরকে আদায় করতে হয়েছে একটা ফ্যাসিস্ট দল। যে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিটা পূরণ কিছুটা হয়েছে আমরা দেখছি। আর কতদূর কি করা হয় আমরা আশা করি আর কোন আন্দোলন ওই ইস্যুতে করতে হবে না। জুলাই সনদ আমরা ঠিকঠাক মতো পাবো। হ্যাঁ, কারণ যদি এটা না হয় আলটিমেটলি এই যে আন্দোলন করেছে সেই সন্তানগুলাই ফাঁসির কাছতে থাকবে, আমরা ফাঁসির কাছতে থাকবো। যে মায়েরা সন্তানদেরকে এগিয়ে দিয়েছিলাম, যাও, আমরা সন্তানদের ফাঁসির কাছতেও দেখতে চাই না, কিছু না। দেশটা আমার, দেশটা আপনার, এই দেশটা কোনো সুবিধাবাদীর না। সুবিধাবাদীরা এখন সরে দাঁড়ান, যথেষ্ট হয়েছে। দেশটাকে সুন্দর মতো করতে দিন। আমাদের ছেলেরা চাচ্ছে, তাদেরকে কাজ করতে দিন, তাদেরকে সহযোগিতা করুন সবাই। নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না প্লিজ। আর নয়তো আমাদেরকে আবারও যেমন আজকে বিক্ষোভ করতে দাঁড়িয়েছি, অন্যদিন না হয়ে বসে যেতে হবে আপনাদের পদত্যাগের দাবিতে। প্রয়োজন পড়লে এই ছেলেদের সাথে আমরা মায়েরাও এসে বসে যাব। ধন্যবাদ সবাইকে। দর্শক, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন নির্বাচন ভবনের সামনে গতকাল ঘোষণা দিয়ে কর্মসূচি দিয়েছেন এনসিপি। তারা বলছেন যে ইসি নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে তারা আজকে নির্বাচন ভবনের সামনে সমবেত হয়েছে এবং সেখানেই আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এছাড়া নির্বাচন ভবনের সামনে আমরা দেখেছি নিরাপত্তা অনেকাংশে জোরদার করা হয়েছে, অর্থাৎ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, আনসার রয়েছে এবং আমরা ব্যারিকেড দেখতে পাচ্ছি। ব্যারিকেড দিয়ে একটি নির্ধারিত জায়গা করে দেওয়া হয়েছে। তীব্র গরম, ভ্যাপসা গরম, এরই মধ্যে নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মিরপুর মডেল থানার প্রতিনিধি সাইফুল ইসলাম। বক্তব্য নিয়ে আসছেন সাইফুল ইসলাম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি প্রথমে শ্রদ্ধা করে স্মরণ করতে চাই জুলাই বিপ্লবীদের, শ্রদ্ধা করে স্মরণ করছি জুলাই শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি। সেই বিপ্লবীদেরকে আমার সশ্রদ্ধ সালাম জানাই। আজকে আমরা যে বিষয় নিয়ে এখানে উপস্থিত হয়েছি, আমি মনে করি এইটা সারা দেশবাসীর একই চাওয়া। আজকে নির্বাচন কমিশন যে বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে, এটা তারা পক্ষপাতমূলক আচরণ করেছে। এখন তার একমাত্র পদ হচ্ছে তাকে পদত্যাগ করা। আমরা নির্বাচন কমিশনারের পদত্যাগ চাই এবং অথবা পুনর্গঠন চাই। আর সারা দেশে যেভাবে জনসেবা বিঘ্নিত হচ্ছে, যেভাবে আমরা
আমরা জনসেবা পাচ্ছি না, অনতিবিলম্বে এখন স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে আমাদেরকে সেই সেবার সুযোগ করে দেওয়া হোক এবং আমরা এই ইলেকশন কমিশনের পদত্যাগ দাবি করছি। পাশাপাশি আমরা স্থানীয় সরকার নির্বাচন দাবি করছি। পাশাপাশি আমি বলতে চাই যে বিতর্কিত বক্তব্য দিয়েছে একটি দলের প্রতিনিধি, আমরা বলবো যে আপনি যেই ধরনের বক্তব্য দিয়েছেন, আপনি আপনার বয়সের সাথে সামঞ্জস্য রেখে আপনি বক্তব্য দেন নাই। আপনি সোশ্যাল মিডিয়া ঘুরে দেখেন, সারা দেশবাসী যেভাবে আপনাদেরকে নিয়ে ছিছি করছে, যেভাবে আপনাদেরকে ধুতে দিচ্ছে, যেভাবে হাসি মস্করা করছে, আপনারা সোশ্যাল মিডিয়া একটু ঘুরে আসেন। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এখানে অনেক বিজ্ঞ বক্তারা আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, নির্বাচন ভবনের সামনে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন এনসিপি 5ই আগস্টের পরে তারা আজকে অবস্থান গ্রহণ করেছেন, বিক্ষোভ কর্মসূচি করছেন। নির্বাচন ভবনের সামনে ইসির পদত্যাগ, নির্বাচন কমিশনের পদত্যাগ সে কথা বলছেন এবং আমরা জাতীয় নাগরিক কমিটি থাকাকালীন স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আজকে এই বিক্ষোভ কর্মসূচি দেখতে পাচ্ছি নির্বাচন ভবনের সামনে করছে এনসিপির নেতাকর্মীরা। গতকাল রাতে ঘোষণা দিয়ে আজকে সকাল 11টা থেকে এই বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন। পরবর্তীতে কিছুটা সময় বিলম্ব করেই এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে এনসিপির নেতাকর্মীরা। কার নয়া প্রভুত্ব বাস্তবায়ন করার জন্য একটা তড়িঘড়ি করে হুটহাট একটা নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, এই প্রশ্ন আজ পর্যন্ত আমরা উত্তর পাই নাই। আমাদেরকে স্পষ্টভাবে সিদ্ধান্ত নিতে হবে যে ইতোমধ্যে বিগত নির্বাচন কমিশন গঠনের 4 মাসের মধ্যে যেরকম পক্ষপাতদুষ্ট এবং বিতর্কিত সিদ্ধান্তের মাধ্যমে ইতোমধ্যেই এই নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে। আগামীর বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা নতুন বাস্তবতার প্রেক্ষিতে এদের মাধ্যমে জনগণের আস্থার প্রতিফলন ঘটানো কোনোভাবে সম্ভব নয়। তারই প্রতিবাদে আজকে আমরা কিন্তু এই নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে উপস্থিত হয়েছি। যতক্ষণ পর্যন্ত আমরা এই নির্বাচন কমিশন পুনর্গঠনের কোন রূপরেখা না পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আজকের এই বিক্ষোভ সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টির গুলশান থানার প্রতিনিধি নুরুল ইসলাম জুয়েল। আসসালামু আলাইকুম প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা জুলাইতে পেরেছি, আমরা আগস্টেও পেরেছি, আমরা বছরের 12 মাসই পারবো। আমাদের শুধু সৎ ইচ্ছাটুকু থাকতে হবে। আমরা যা চাই নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকটা দাবি আমাদের আদায় করে নিতে হবে। এই 54 বছরের স্বৈরাচারী সিস্টেম আমাদের কোন নাগরিক অধিকার এতদিন পর্যন্ত দিতে পারে নাই। আমাদেরকে তারা কখনোই ফিরাই দিবে না। একদল 17 বছর ধরে লুটেছে, আরেক দল লাখ পোহালেই ক্ষমতার ভাব করে আছে। আজকে আপনারা তো ভয় পান কেন? স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে আপনাদের পপুলারিটি যাচাই করুন। এত বড় বড় কথা বলতে চান না। 16 বছর আপনাদের প্রস্তাবকে আটকে রেখেছিলেন, আজকে প্রস্তাব করলে আমরা ভেসে যাব। ওই দুদু সাহেবদের বলতে চাই, ওই মির্জা আব্বাসদের বলতে চাই, জাতির সামনে দাঁড়ান, রাস্তায় দাঁড়ান, জনগণের সামনে দাঁড়ান। আপনাদের গায়ে ওই সুন্দর সাদা সফেদ পাঞ্জাবি থাকবে না। ভোটের রাজনীতিতে মাঠে আসেন। আপনারা এই বিপ্লব ঘটান নাই, সো আপনারা স্বীকার করেন আর না করেন আমাদের কিচ্ছু আসে যায় না। আমরা এই রকিব মার্কা এই নির্বাচন কমিশন আমরা চাই না। আমরা এই স্বৈরাচারী সংবিধান আমরা চাই না। আমরা এদেশের নতুন সংবিধান প্রণয়ন করে পুরাতন সংবিধান
জাতীয় সরকার নির্বাচন সবার আগে চাই। এর বাইরে কোন নির্বাচন এদেশে হতে দেয়া হবে না।